মাদ্রিদের দুই জয়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে মাঠে নামলেই উত্তেজনা যেন চরম পর্যায়ে পৌঁছায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। মারদাঙ্গা মাদ্রিদ ডার্বিতে দুই দলের মধ্যে তীব্র লড়াই দেখা গেল, আর শেষ মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের একটি গোল রিয়াল মাদ্রিদের হৃদয় ভেঙে দেয়। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে। প্রথমার্ধ থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণের উত্তেজনাপূর্ণ ফুটবল খেলা দেখা যায়। রিয়াল মাদ্রিদ বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণ ছিল অত্যন্ত দৃঢ়। ডিয়েগো সিমিওনের শিষ্যরা প্রথম থেকেই প্রতিপক্ষের আক্রমণ ভাবকে চাপিয়ে রাখতে সক্ষম হয়। তবে রিয়ালও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু তা থেকে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। দ্বিতীয়ার্ধে খেলা আরও তীব্র হয় এবং দুই দলই জয় পেতে মরিয়া হয়ে ওঠে। রিয়ালের পক্ষে ভিনিয়াস জুনিয়র এবং রদ্রিগো বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন, কিন্তু অ্যাটলেটিকোর রক্ষণের কাছে বারবার ব্যর্থ হন। ম্যাচের গতি এতটাই তীব্র ছিল যে দর্শকরা শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রেখেছিলেন আশা যে কোনো মুহূর্তে গোল হতে পারে। ম্যাচ যখন প্রায় ড্রয়ের দিকেই এগোচ্ছিল তখনই নাটকীয় এক মুহূর্ত আসে। খেলার 96 মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় একটি কর্নার থেকে হেড করে বল একদম জালে জড়িয়ে দেন। এই গোলটি রিয়াল মাদ্রিদের জন্য ছিল চরম একটা ধাক্কা। রিয়ালের ডিফেন্স মুহূর্তের জন্য অসতর্ক হয়ে পড়লে অ্যাটলেটিকো সুযোগটি কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেই গোলের পর আর সময় ছিল না রিয়ালের ফিরে আসার। এই পরাজয়ের পরে রিয়াল মাদ্রিদ তাদের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ হয়, যা লিগের জন্য বড় একটা ধাক্কা। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য এটি ছিল এক গুরুত্বপূর্ণ জয়, যা তাদের শিরোপা দৌড়ে আবারও টেনে এনেছে। তাই বিষয়টা নিয়ে আপনার মনোভাব কিরকম সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিন আপনার ফুটবল লাভার বন্ধুদের সাথে, লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার।